আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলেন ছাদে যেয়ে ধনিয়া পাতা নিয়ে আসি এবং লেবু পাতা নিয়ে আসি, কারণ আজকে মাছ তরকারি রান্না করব, তার জন্য লেবু পাতার প্রয়োজন হবে। তো তার সাথে সাথে ভিডিওটি দেখুন আপনারা। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি ভিডিওতে আজকে রান্নার কোনো কথা বলবো না, আমি কিছু অন্য কথা বলবো, যেটা আমার আসলে কথাগুলো বলা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে একজন মুসলিম হিসাবে কথাগুলো আমার বলা খুবই দরকার। আমরা সবাই ইউটিউব চালাই যারা, তারা একটা জিনিস করেই কেন আমি জানি না, হয়তো বা ভিউ আসার জন্য বা সাবস্ক্রাইব বেশি হওয়ার জন্য এই কাজগুলো করি, কিন্তু এগুলো উচিত না। আমরা নাকি মুসলমান। কেন বলছি এই কথাগুলো? যা দেখেন, কিছু বড় বড় ইউটিউবারদেরকে আমি দেখেছি, আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু বড় ইউটিউবাররা বা অনেক মানুষ এই কাজগুলো করছে যেগুলো খুবই খারাপ। আপনার হজ করতে গেছে, নামাজে গেছে, কাউকে দান করতেছে, কেউকে জাকাত দিতেছে, ফিতরা দিতেছে, সেগুলা ভিডিও করে তারা ইউটিউবে ছাড়ছে। কিন্তু হাদিসে তো এটা বলা আছে, তুমি কাউকে দান করো, সেটা ডান হাত দান করলে যেন বাম হাত জানতে না পারে। কিন্তু আমরা কি করছি, কাউকে দান করে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, ইউটিউবে ছেড়ে দিচ্ছি। এটা কি আসলে দান করা বলে, নাকি লোক দেখানো দান করা বলে আমি জানি না। আপনাদের কি মত? আপনাদের কি মনে হয় আমি কথাগুলো খারাপ বলেছি না ভালো বলেছি? যদি মনে হয় ভালো, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে কোন জিনিসটা, যে মানুষ হজ করতে যায়, হজ করতে গিয়েও তারা পিকচার তোলে, ভিডিও করে ছাড়ে। তোমরা হজ করতে গেছো, হজ করতে গিয়ে সব কিছু ভুলে তোমরা আল্লাহর প্রতি ধ্যান দাও, না দিয়ে তোমরা ক্যামেরা নিয়ে রেডি থাকো, তাহলে তোমরা কিসের হজ করতে গেছো? এটা কি হজকে অপমান করা না? তোমরা কেমন মুসলমান? হয়তো বা আজকে এই কথাগুলো বলার পরে হয়তো আমার আইডিটাও নষ্ট হয়ে যেতে পারে, আমি জানি না। কিন্তু আমার মনে হলো যে একজন মুসলিম হিসাবে এই কথাগুলো আমার বলা উচিত, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমি ফেসবুক ইউটিউবে ঢুকলেই আমি দেখি এই বড় ইউটিউবাররাও এই কাজগুলো করে। কিছু কিছু মানুষরাই করে, শুধু বড় ইউটিউবার না, অনেক মানুষ এগুলো করে। এগুলো উচিত না। তোমরা হজ করো, মন থেকে হজ করো। বা তোমাদের যদি হজ করতে মনেই না চায়, তোমরা একজন গরিব মানুষকে সেই টাকাটা দিয়ে দাও, সেই টাকা দিয়ে যেন সেই গরিব মানুষটা হজ করতে পারে। দান করো চোখের আড়ালে, মানুষকে দেখিয়ে না। ওই দানের কোনো লাভ হবে না, মানুষকে দেখিয়ে দান করলে কোনো লাভ হবে না। আরেকটা কথাই বলবো সবাইকে, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটিকে কমেন্ট করে আমার পাশে থাকবে, যাতে এরকম সত্য কথা আমি আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। যাই হোক, অনেক কথাই বলেছি, পুরো রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা এই সুরমা মাছের ঘাটাটা তোমরা একবার রান্না করে দেখতে পারো এভাবে লেবু পাতা দিয়ে। রান্নাটা সত্যি খুবই টেস্টি এবং খুবই লোভনীয় হয়। তোমরা নিজের একবার বাসায় ট্রাই করে দেখবে। এবং সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।